আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, আমরা ইউটিউবে মহাবিশ্ব নিয়ে অনেক ভিডিও দেখি। এগুলোতে অনেক অনেক উন্নত প্রযুক্তি থাকার কারণে সবাই ঠিকমতো বুঝতে পারি না। এই ভিডিওতে সহজভাবে খাতা কলমে মহাবিশ্ব ও মানুষের অস্তিত্ব সম্পর্কে টুকটাক আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের সৌরজগৎ সূর্য ও 8টি গ্রহ নিয়ে গঠিত। যেহেতু সূর্য আমাদের শক্তির প্রধান উৎস, তাই সূর্য থেকে শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম এটা জানা জরুরি যে আমাদের পৃথিবী যত বড়, সূর্য তার থেকে 13 লক্ষ গুণ বড় এবং পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং এর কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের সবচেয়ে কাছে যে গ্রহ অবস্থিত সেটির নাম হচ্ছে বুধ। বুধ পৃথিবী থেকে অনেক ছোট। এর ভর পৃথিবীর 0.056 গুণ এবং বুধের কোনো উপগ্রহ নেই। সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এর জন্য এর উত্তাপ এত বেশি যে এখানে কোনো জীবের অস্তিত্ব থাকা সম্ভব নয়। এর পরের অবস্থানে রয়েছে শুক্র, যার দূরত্ব সূর্য থেকে 10.8 কোটি কিলোমিটার। এটিও অত্যন্ত গরম গ্রহ। শুক্রের ভর পৃথিবীর ভরের 0.86 গুণ এবং শুক্র গ্রহে কোনো উপগ্রহ নেই। সূর্য থেকে দূরত্বের তৃতীয় স্থানে যে গ্রহটি অবস্থিত সেটি হচ্ছে আপনার আমার বাসস্থান পৃথিবী। আমাদের পৃথিবী সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার এবং চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। সূর্য থেকে 22.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত যে গ্রহটি সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গলের প্রকৃতি পৃথিবীর প্রকৃতির সাথে মোটামুটি মিল থাকলেও আবহাওয়া অনেক গরমিল আছে। বিজ্ঞানীরা মঙ্গলে যাওয়ারও চিন্তা ভাবনা করছে। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.15 গুণ এবং এই গ্রহের 2টি উপগ্রহ আছে। আমাদের সৌরজগতের সবচাইতে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যার দূরত্ব সূর্য থেকে 77 কোটি কিলোমিটার। বৃহস্পতির আয়তন পৃথিবীর আয়তনের 1300 গুণ এবং বৃহস্পতির 95টি উপগ্রহ আছে। সূর্য থেকে দূরত্বের ষষ্ঠ অবস্থানে যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে শনি, যার দূরত্ব সূর্য থেকে 143 কোটি কিলোমিটার এবং শনির আয়তন পৃথিবীর আয়তনের 763 গুণ প্রায়। এরপর ইউরেনাস, যার দূরত্ব সূর্য থেকে 287 কোটি কিলোমিটার এবং এটি পৃথিবী থেকে প্রায় 63 গুণ বড়। সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত যে গ্রহটি সেটি হচ্ছে নেপচুন। এটির দূরত্ব সূর্য থেকে 450 কোটি কিলোমিটার এবং এটি পৃথিবী থেকে প্রায় 57 গুণ বড়। এভাবে গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, ধূমকেতু, বামন গ্রহ ইত্যাদি নিয়ে গঠিত আমাদের সৌরজগৎ, যার ব্যাস প্রায় 591 কোটি 35 লক্ষ 20 হাজার কিলোমিটার। এখন চিন্তা করুন সৌরজগৎ কত বড়। আমাদের সৌরজগৎকে যদি আমরা কোটি কোটি কিলোমিটার দূর থেকে দেখি তাহলে হয়তো এটিকে আমরা এভাবে দেখতে পাবো। যদি আরও জুম আউট করি তাহলে বিন্দুর মতো দেখব। এভাবে কোটি কোটি অসংখ্য সৌরজগৎ নিয়ে গঠিত আমাদের গ্যালাক্সি, যার নাম মিল্কি ওয়ে। আমরা ভিডিওতে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি সৌরজগৎ। বোঝার সুবিধার্থে তীর চিহ্ন দিয়ে আমাদের সৌরজগৎ বোঝানো হয়েছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এত বড় যে এর ব্যাস কিলোমিটারে পরিমাপ করা সম্ভব নয়। এই গ্যালাক্সির এক পাশ থেকে আরেক পাশে আলো যেতে 1 লক্ষ বছর সময় লাগে। আমরা জানি আলোর গতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। তাহলে আলো 1 লক্ষ বছর সময়ে যত দূর যেতে পারবে এর ব্যাস এতটুকু। এখন চিন্তা করুন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড়। এভাবে যদি আমরা আরও জুম আউট করি, আরও কয়েক আলোক বর্ষ দূরে যাই, তাহলে এক সময় আমাদের গ্যালাক্সিকেও বিন্দুর মতো দেখতে পাবো এবং এর আশেপাশে বিন্দু বিন্দু আরও অসংখ্য গ্যালাক্সি দেখতে পাবো। এভাবে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত আমাদের মহাবিশ্ব বা ইউনিভার্স।
যেতে যেতে আরও কয়েক মিলিয়ন জুম আউট করলে হয়তো এক সময় ইউনিভার্স ও বিন্দুর মতো হয়ে যাবে। তখন মিলিয়ন মিলিয়ন ইউনিভার্স আমাদের চোখের সামনে ভাসতে থাকবে এবং এভাবে নতুন আরেকটি মাল্টিভার্স গঠন করবে। সুবহানাল্লাহ! এখন কল্পনা করুন এগুলো কিভাবে সম্ভব, কে নিয়ন্ত্রণ করছে এগুলো, আর এইসবের বাহিরে বা আর কত কি আছে। দুনিয়াতে আমাদের কত অহংকার আর কত ক্ষমতার দাপট, এক মুহূর্তের জন্য চিন্তা করলে সব ধূলিসাৎ। কত বড় মহাবিশ্ব, আর আপনার আমার অস্তিত্ব কোথায়? আল্লাহ আমাদের মাফ করুন এবং সঠিক বুঝবার তৌফিক দান করুন। আমিন।